মহালয়া মানে আমরা ভাবি দুর্গাপূজা, মহালয়ার সাথে কিন্তু দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই। মহালয়া শব্দের অর্থ কি? মহালয়া মানে কি মহা আলয় থেকে এসেছে মহালয়া। মহা আলয়, মহালয় মানে কি বিশাল ঘর, মহা আলয়। সেই বিশাল ঘর, বিশাল ঘর মানে কি? বিশাল ঘর কি সেই ঘর কোথায়? সেই ঘর আর কোথাও নয়। এর অর্থ মহালয়া শব্দের অর্থ যদি সংক্ষেপে বলা যায় তো তার অর্থ হবে ভগবান। মহালয়া শব্দের অর্থ হচ্ছে ভগবান। মহালয় কোথায় আছে? মহালয় মানে হচ্ছে যে ঘর থেকে এসেছি সেই ঘরকেই বলা হয় মহালয়। যে ঘর থেকে আমরা এসেছি, কোন ঘর থেকে এসেছি? মা বলছেন যখন ভগবান অবতীর্ণ হয়েছেন কারাগারের মধ্যে, যখন ভগবান এসেছেন কি বলছেন? ব্রহ্মাণ্ড নিকায়া নির্মিত মায়া রোম রোম প্রতি বেদ কহে কহে সো মমুর বাসি এহো উপহাসি শুনত ধীর নারদে। মা বলছেন ব্রহ্মাণ্ড নিকায়া নির্মিত মায়া, বলছেন এই ব্রহ্মাণ্ড যার উদরের মধ্যে স্থিত, এই ব্রহ্মাণ্ড যার উদরের মধ্যে অবস্থিত সমস্ত জীব যে উদর থেকে এসেছে, সমস্ত জগতের জীব যে জগৎটাই, শুধু এই জগৎটা না, যত ব্রহ্মাণ্ড আছে সব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার উদরের থেকে এসেছে সেই ভগবান আমার উদরে। এ কোনদিন বিশ্বাস করা যায়? এ কোনদিন বিশ্বাস করা যায়? কৌশল্যা মাতা বলছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার উদর থেকে নির্গত হয়েছে সেই ভগবান আমার উদরে। এ কোনদিন বিশ্বাস করা যায়? আমার তো কেমন হচ্ছে, দেখেই ভেবেই আমার যেন কেমন হচ্ছে সেই ভগবান আমার সন্তান। এ কোনদিন বিশ্বাস করা যাচ্ছে না। বলছেন আমি বিশ্বাস করতে পারছি না। যার উদরে সমস্ত ব্রহ্মাণ্ড স্থিত আর সেই ভগবান আমার উদরে। তো ওই মহালয় হচ্ছে ভগবানের উদর, ওটাই হচ্ছে মহালয়, ওটাই মহালয়। তো ওখান থেকে আমরা এসেছি আর ওখানে আমাদেরকে যেতে হবে। এই হচ্ছে আমাদের ঠিকানা। ওইখান থেকে এসেছি, ওইখানে আমাদেরকে যেতে হবে। মানে ভগবানের কাছ থেকে এসেছি, ভগবানের কাছে যেতে হবে। এই যাওয়ার একটু সুযোগ এই মহালয়ার দিনে একটু সুযোগ পাওয়া যায় মাত্র। এই 13 দিন পর, এই 15 দিন পর যদি মহালয়া সার্থক সেদিনই হবে যদি পুত্রের হাতের জল গ্রহণ করে পুত্র কন্যা যদি আমার পিতা মাতার জন্যে, মানে তারা তো নিজের কল্যাণের জন্য কোনো কিছু করে যেতে পারেনি, এখন পুত্র কন্যা যদি পিতা মাতার উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা করতে পারে তাহলে তারা ওই মহা আলয়ে চলে যাবে ওই তর্পণের জন্য। ওই তর্পণ যদি হবে মহালয়ার দিন, তো ওই দিন তারা এই মহা আলয়ে চলে যাবে, তাই বলা হয় মহালয়া। দুর্গাপূজার সাথে কোনো সম্পর্ক কিন্তু এর নেই। এবার দুর্গাপূজার সাথে সম্পর্কটি কি? দুর্গাপূজার সাথে সম্পর্ক হচ্ছে পিতৃপক্ষ এই সমাপন হয়ে গেল। পিতৃপক্ষ এই 15 দিন ছিল, পিতৃপক্ষ 15 দিন সমাপন হলো। তো সমাপন হলো মানে কি দেবীপক্ষ শুরু হয়ে গেল, পিতৃপক্ষ গেল মানে দেবীপক্ষ আসতো। তো এই হচ্ছে দুর্গাপূজার সাথে এর কোনো সম্পর্ক, আর অন্য কোনো সম্পর্ক নেই। আসলে হচ্ছে এটি ভগবানকেই বলা হয়েছে মহালয়া মানে, কিন্তু আমরা মহালয়া মানে দুর্গাপূজা বলি। মহালয়ার আসল অর্থ আমরা কেউ বুঝি না, আমরা ভাবি মহালয়া মানে দুর্গাপূজা। মহালয়া মানে দুর্গাপূজা না, মহালয়া মানে ভগবান। আমি ভগবানের কাছে মানে ভগবানের চরণ থেকে এসেছি, ভগবানের চরণে ফিরে যাব ওই মহালয়ার দিন, এই পিতৃপক্ষ সমাপনের দিন যদি আমার পুত্র কন্যা আমার জন্য কোনো ব্যবস্থা করে। তো সব থেকে ভালো ব্যবস্থা কি? কারণ সন্তান তো এখনকার দিনে সুসন্তান নেই। সন্তান যদি সুসন্তান না হয় তাহলে তার দ্বারা তর্পশ্রাদ্ধে কোনো কল্যাণ পূর্বপুরুষের হবে না। তাহলে কি ব্যবস্থা আছে? তাহলে ব্যবস্থা একটাই আছে, সেটি হচ্ছে এই একমাত্র ভাগবত। এই একমাত্র ভাগবতই আছে পিতা মাতার উদ্ধারের জন্য, তাদের উদ্দেশ্যে ভাগবত দিতে হবে। তাহলে তারা উদ্ধার হতে পারবে, তারা ওই মহালয়ে গমন করতে
পারবেন। এটাই হচ্ছে সব থেকে ভালো ব্যবস্থা। এর থেকে কোনো ভালো আর ব্যবস্থা নেই পিতা মাতার কল্যাণের জন্য। কারণ এই প্রশ্ন করেছিলেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ এই প্রশ্ন করেছিলেন যে কারা কারা এই ভাগবতে উদ্ধার হতে পারে, এই ভাগবতে কাদের উদ্ধার হবে, কাদের কল্যাণ হবে। তো বলছেন এই ভাগবতে কল্যাণ দেবর্ষি নারদ বলছেন, মানে চতুর্ষণের কাছে জিজ্ঞাসা করেছেন। ব্রহ্মার মানুষ পুত্র চারজন, সনক, সনাতন, চন্দ্র, সনত কুমার, তো এনাদের কাছে দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছেন। কি বলছেন? কে 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 বিশুদ্ধন্তি বদত্যম মহম সত্যাযজ্ঞেন কথাময়েন কৃপালভির্লোকহিতম বিচার্য প্রকাশিত কোপি নবীন মার্গ। কি বলছেন? কে কে বিশুদ্ধন্তি বদত্যম মহম সত্যায়েন কথাময়েন। এই ভাগবত কথার দ্বারা কে কে উদ্ধার হতে পারে, মানে কার কার কল্যাণ হতে পারে এই ভাগবতের দ্বারা। তখন বলছেন চতুর্থ কি বললেন? এ মানব পাপকৃতস্তু সর্বদা সদা দুরাচারতা বিমার্গা ক্রোধনিরবধা কুটিলচ্যকামিনঃ সত্যাযজ্ঞেন কলৌ পুনন্তি তে। কি বললেন? এ মানব পাপকৃতস্তু সর্বদা, বলছেন যে মানুষটা সর্বক্ষণ পাপ ছাড়া অন্য কোনো কিছু করে না, যে মানুষটা সর্বক্ষণ পাপ ছাড়া কোনো কিছু করে না, সেও যদি এই ভাগবত শ্রবণ করে তার কল্যাণ হয়ে যাবে। সেও যদি এই ভাগবত শ্রবণ করে তার কল্যাণ হয়ে যাবে। আর কি বলছেন? সদা দুরাচার রতা বিমার্গ, সদা দুরাচারে লিপ্ত আছে, বিমার্গ মানে ভুল পথে চলে, ঠিক পথে যে চলে না। আর কি বলছেন? ক্রোধী দগ্ধা কুটিলচ্য কামিন, কামী কুটিল ফল ব্যক্তি সেও যদি এই ভাগবত শ্রবণ করে তার কল্যাণ হবে। এই ভাগবত এমন ব্যক্তি যে পাপ ছাড়া কোনো কিছু করে না, সেও যদি ভাগবত শ্রবণ করে তো তার কল্যাণ হবে। তো বলছেন এই সমস্ত ব্যক্তি তো ভাগবত শ্রবণ করবে না, আসবে না। এই সমস্ত ব্যক্তি ভাগবত শুনতে আসবে না, তারা ওতেই সুখ পাবে। পাপী ব্যক্তি পাপ করেই সুখ পাবে, ভাগবতে সুখ পাবে না। তাদেরকে এখানে বসানোই যাবে, এখানে বসবেই না। সে বলবে এখান থেকে ওখানে বেশি সুখ, সে তার জায়গায় চলে যাবে, তো সে তো এখানে বসবে না। তো বলছে সে যদি এখন না বসে, সে যদি মরার পরেও সে বসে, তখন বসবে, তখন বসবে। কারণ এই ব্যক্তি মৃত্যুর পরে কি হবে? সেই ব্যক্তি মৃত্যুর পরে প্রেত জনি লাভ করবে। এমন যার স্বভাব, ক্রোধী, কামী, কুটিল, দুরাচার ব্যক্তি, পাপী ব্যক্তি, সব মৃত্যুর পর প্রেত জনি লাভ করবে। আমরা ভাবি ওই প্রেত হবে সেই যে গলায় দড়ি দিয়েছে, যে বিষ খেয়েছে, যে ট্রেনের তলায় পড়েছে, সেই প্রেত জনি লাভ করে, সেই মরে ভোগ হয়। না না, মরে ভোগ সেই হবে যে ভগবানের ভজনা না করলো, যে ভগবানের ভজনা না করলো, ভগবানের নাম না করলো, যে গুরুদেবের চরণাশ্রয় না করলো, সেই মনে ভূত হবে। সব আত্মহত্যার দলে পড়বে। শুধু বিষ খেয়েছে, ট্রেনের তলায় মরেছে, গলায় ধরে দিয়েছে, ওইগুলো আত্মহত্যা নয়। বললেন সব আত্মহত্যার মধ্যে পড়বে যারা গুরুর চরণাশ্রয় না করেছে, যারা ভগবানের নাম আশ্রয় না করেছে, সব আত্মহত্যার দলে পড়বে আর সব প্রেত জনি লাভ করবে। তো এরা প্রেত জনি লাভের পর এবার তো বুঝতে পারবে যন্ত্রণা কতখানি, তখন তারা ভাগবত শ্রবণ করবে। জীবিত অবস্থায় শ্রবণ না করলেও মৃত্যুর পরে যখন প্রেত জনি লাভ করবে, তখন সেই যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য তখন তারা ভাগবত শ্রবণ করতে বাধ্য। তো বলছেন এমন কোন প্রমাণ আছে নাকি? দেবর্ষি নারদ বলছেন এমন কোন প্রমাণ আছে? আছে, মানে ওই যে ওই আপদের ব্রাহ্মণ, তার পুত্র
এই ধুন্ধুকারীর পরিণাম কি হলো? ধুন্ধুকারী ওই পিতা চলে গেল, গোকর্ণের কাছে উপদেশ গ্রহণ করে গোকর্ণ এমন বোঝালেন পিতাকে, গোকর্ণ পিতা বলা হয়। গোকর্ণ বলছেন, পিতা তুমি এই সমস্ত দুঃখ কষ্ট ত্যাগ করো, কারণ তুমি যে দুঃখ পাচ্ছ, কিসের জন্য দুঃখ পাচ্ছ? বলছেন এই ওই মায়ার জন্য। মায়া প্রথমে কোথায়? বলছেন মায়া আমাদের দেহে অস্থি মাংস রুধিরে বিনোদিন তেজস্যম জায়া সুতা বিষ্ণু সদা মমতার নিয়ম। ওই পুত্র কন্যা নিজের শরীরের প্রতি আমাদের মোহ কষ্ট নিঃসব জগদম সর্বংশ নিত্যম বৈরাগ্য রাগ রসিক ভব ভক্তি সুস্থ। পিতা সুখ একমাত্র বৈরাগ্যেই পাওয়া যাবে। আমার সন্তান, আমার পুত্র কন্যা, আমার ঘর, আমার বাড়ি, আমার অর্থ এতে কোনদিন পাওয়া যাবে না। সুখ পাওয়া যাবে ত্যাগেই, বৈরাগ্যেই সুখ পাওয়া যাবে। তো পিতা তুমি এসব ত্যাগ করো, ত্যাগ করে ভগবানের ভজনা করো। কি বলছেন? ধর্মং ভজস্ব সতত ত্যাগ লোক ধর্ম। সর্বক্ষণ ভগবানের চিন্তন করো, ভগবানের আরাধনা করো, ভগবানের নাম করো, আর ত্যাগ লোক ধর্ম। ওই লোক ধর্ম, ওই যে সংসারের যে ধর্মের কথা আমরা বলি, তাকে বলে লোক ধর্ম। ভগবান এই কথাই গীতায় অর্জুনকে বলেছেন, সর্বধর্মান প্রত্যেক মাম একম শরণম ব্রজ। তো সেই কথাই গোকর্ণ বলছেন, ধর্মং ভজস্ব সতত ত্যাগ লোক ধর্মান। ওই সব ধর্ম ত্যাগ করো, করে ভগবানের চরণ আশ্রয় করো। পিতা সব ত্যাগ করো, সব মিথ্যা, এখানে কোনো সুখ নেই। তো পুত্রের কাছে জ্ঞান পেয়ে আত্মদেব ব্রাহ্মণ চলে গেল। এবার যেই আত্মদেব ব্রাহ্মণ চলে গেছেন, পরবর্তীতে আত্মদেব ব্রাহ্মণ ভগবানের আরাধনা করে ভগবানকে দর্শন করেন, ভগবানের ধাম গমন করলেন। তো এবার যেই আত্মদেব ব্রাহ্মণ চলে গেছে, ধুন্ধুকারী মাকে বলছে, বল বাবা মালপত্রগুলো কোথায় রেখে গেছে? না বললেই জ্বলন্ত কাঠ নিয়ে তাড়াতে শুরু করেছে মাকে। মা তো ভয় পেয়ে ছুটতে ছুটতে কুয়োর মধ্যে গিয়ে পড়ে প্রাণ হারালো। এবার কি হলো? এবার গোকর্ণ ভাবছে বাবা গেল, মা গেল, এবার বুঝি আমার পালা। ওর থেকে আমি দিন থাকতে দিনের নাম নিই, ভাই আমি ভাবছি তীর্থ ভ্রমণে যাবো, এক্ষুনি চলে যাও। সঙ্গে সঙ্গে গোকর্ণ চলে গেলেন। এবার একা পড়ে গেছে। এবার একা একা ৩-৪ জন বেশ্যাকে এনেছে, এনে তাদের ভরণ পোষণ করে। এবার চুরি করে ডাকাতি করে তাদের ভরণ পোষণ করে। এবার কি হলো? ওই গ্রামের জমিদারের বাড়িকে চুরি করলো। এবার চুরি করে কি হয়েছে? যখন এনেছে সোনা দানা হয় না নাকি, এই বেশ্যারা বলছে, তুমি এত কিছু আজ কোথায় পেয়েছো? কিন্তু ওই আর বলিস না, জমিদারের বাড়িতে চুরি করেছো। তাই না, জমিদারের বাড়িতে চুরি করেছো। এবার রাত্রিতে ইনি যখন ঘুমিয়েছে, এই ৪-৫ জন বেশ্যা তারা বসে বসে যুক্তি করছে, শোন, এ যখন জমিদারের বাড়িতে চুরি করেছে, এত জায়গা রেখে জমিদারের বাড়িতে চুরি করেছে, আর কেউ মরবে, এ তো ধরা পড়বেই, আর এর সাথে পড়ে এ যদি ধরা পড়ে তো আমরাও মরবো। এক কাজ করব, একে আমরা মেরে ফেলি, তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না, আর মালগুলো সব আমাদের হয়ে যাবে। এরা কি করেছে? ঘুমন্ত অবস্থায় খাটিয়ার সাথে ভালো করে বেঁধেছে, বেঁধে জ্বলন্ত কাঠ মুখের মধ্যে দিয়ে চেপে 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 দিয়ে তাকে ফেলে দিল। এবার কি করেছে? ঘরের মধ্যেই গর্ত করে ঘরের মধ্যেই পুঁতে দিয়েছেন, দিয়ে উপরটা সুন্দর করে গোবর মাটি দিয়ে সমান করে দিয়েছেন, যাতে কেউ আর না বুঝতে পারে। পরের দিন সকালবেলা যে যার মতো সব চলে যাচ্ছেন। আশপাশের লোকজন জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় যাচ্ছ? আমাদের প্রতিদেবতা বিদেশে গেছে কাজ করতে, তো আমরা ভাবছি কি করবো, যখন ফিরে আসবে স্বামী তখন ফিরে আসবো, এখন বাবার বাড়িতে যাই, এই জন্য আমরা বাবার বাড়িতে চলে যাচ্ছি। এই বলে তারা সবাই চলে গেছে। গোকর্ণ সংবাদ পেয়েছে, পেয়ে গয়ায় গিয়ে ভাইয়ের জন্য, বাবা মায়ের সবার জন্য পিণ্ড দিয়েছে। দিয়ে একদিন তিনি বাড়িতে এসেছেন। বাড়িতে এসে যেই শুয়েছেন রাত্রিতে, এবার কি হয়েছে? চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দতে শুরু করেছে। এবার সেই শব্দ শুনে তো এনার ঘুম ভেঙে গেছে। কখনো কুকুরের ডাক, কখনো শেয়ালের ডাক, কখনো বিড়ালের ডাক, নানান রকম শব্দে তার ঘুমিয়ে গেছে। বাইরে এসেছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। কমণ্ডলু জল যেই ছিটিয়ে দিয়েছেন, তখন সেই প্রেত বলে উঠেছে, অহং প্রাতাত নিয়স্মি দণ্ডকার
বলছে ভাই আমি আর কেউ না, তোমার ভাই দণ্ডকারী। যখন গোপাল বলছে ভাই তোমার এই অবস্থা, আমি তো তোমার জন্য গয়ায় পিণ্ড দিয়েছি। তো বলছে গয়া দ্রাব্য সকলেই নাপি মুক্তির মেন ভবিষ্যতি। আমি যা পাপ করেছি আমার সেই পাপের জন্য তুমি যদি শতবার গয়ায় গিয়ে পিণ্ড দান করো না কেন আমার জন্য, আমার উদ্ধার হবে না। তাহলে তোমার উদ্ধার কি করে হবে তা তো আমি জানি না ভাই, তবে আমি বড় পক্ষে আছি, তুমি আমাকে উদ্ধার করো। আমরা বলি মরে গেলাম, সব শুনতে গেল, মরার পরে আর কে দেখেছে? তাহলে কি হলো? এ তো মরে গিয়েছিল, সব ফুরিয়ে যাওয়ার কথা। তাহলে এখন বলছে ভাই তুমি আমার মধ্যে উদ্ধারের ব্যবস্থা করো। মরে গেলাম, ফুরিয়ে গেলে এখন কোনো বিষয় নেই, ফুরিয়ে যাবে সেদিনই। ওই মহালয় থেকে এসেছি, ওই মহালয়ে যেদিন যেতে পারবো সেদিনই সব ফুরিয়ে যাবে, তার আগে কোনো কিছু ফুরাচ্ছে না। এ জন্ম মৃত্যু বড় রহস্যময়। এখানে মরে গেলাম ফুরিয়ে গেল বলে কোনো কিছু নেই, এই বিশাল জটিল অঙ্ক। এই অঙ্ক যতদিন না মিলছে ততদিন করে যেতে হবে। ওই পুনরূপী জন্ম নাম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে স্বয়ং। আর এই অঙ্ক মিলবে একমাত্র মানব শরীর দ্বারা। আর কেউ কি অঙ্ক করতে পারে? আর কেউ অঙ্ক করতে পারবে না। এই জন্য মানব শরীরের এত মূল্য, অন্যান্য জনিকে সম্ভব নয়। একমাত্র মানুষই পারে ওই মহালয়ে ফিরে যেতে। এই জন্য মানব শরীরের এত মূল্য, তাছাড়া অন্য কোনো মূল্য নেই। বাড়ি গাড়ি করে ওতে কোনো লাভ নেই। लाभ तो वही इस घर से बड़ा और भी एक घर है माया के। वो पुजारी आगे की कुछ खबर है, जिन माया पुजारी तुम्हारा आगे कोनो खबर মনে আছে? इस घर से बड़ा और भी एक घर है। এই ঘরের থেকে, এই পাঁচতলা বিল্ডিং এর থেকেও আরো একটা বড় ওই মহালয় আছে। ওই মহালয়ে তোমাকে ফিরে যেতে হবে, ওটাই হচ্ছে তোমার আসল ঘর। কিন্তু সেসব কথা বাদ দিয়ে আমরা মহালয়া 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 বলে নাচানাচি করছি। আসলে যে মহালয়া কি সে কেউ জানে না। আসলে মহালয়ার তত্ত্বের অর্থ কেউ জানে না। এই তত্ত্ব কি তত্ত্ব কেউ উপলব্ধি করে না। এখন সবাই মহালয়া মহালয়া বলে নাচে। দুর্গাপূজা এসে গেছে, মহালয়া মানে ভাবে দুর্গাপূজা, দুর্গাপূজা। এই দুর্গাপূজা নয়, কিন্তু এই আসল তত্ত্ব কেউ সন্ধান করে না। এই যে মায়ার পূজারী হয়ে গেছে, এখন মায়ার পূজারী হয়ে গিয়ে নিজের ঘর সব ভুলে গেছে। এখন এই পাঁচতলা বিল্ডিং করে ভাবছি এটাই আমার ঘর। না, এই ঘরের থেকে বড় একটি মহাঘর আছে, ওই মহালয় আছে, সেখানে তোমাকে যেতে হবে। তো এবার গোকর্ণ চিন্তায় পড়েছে, ভাইকে কি করে উদ্ধার করবো, ভাইকে কি করে উদ্ধার করবো? কারণ শুনেছি গয়ায় পিণ্ড দিলে তো উদ্ধার হয়ে যায়, কিন্তু গয়ায় পিণ্ড দিলাম উদ্ধার হলো না ভাই, তাহলে ভাইকে উদ্ধার কি করে করবো? তখন তিনি সূর্যদেবের আরাধনা করতে শুরু করলেন। দেব দেবীরা তখনকার দিনে আকাশবাণী করে সব বলে দিতেন। তো সেই জন্য তিনি সূর্যদেবের আরাধনা করতে শুরু করলেন। সূর্যদেব আকাশবাণীকে বলে দিতেন, কি বললেন? শ্রীমদ্ ভাগবতান মুক্তি সত্যম বচনম কুরু ইতি সূর্যবচঃ সর্বধর্ম রূপম শ্রুতম। কি বললেন? শ্রীমদ্ ভাগবতান মুক্তি সত্যম বচনম কুরু। আপনার ভাইয়ের মুক্তির জন্য ভাগবত সপ্তাহের ব্যবস্থা করুন, আপনার ভাই মুক্ত হয়ে যাবে। এই কথা শ্রবণ করে গোকর্ণ নিজের ভাইয়ের জন্য এই ভাগবতের ব্যবস্থা করলেন। আর সেই ভাগবত, সেই বেদ শ্রবণ করলেন। জীবিত অবস্থায় শ্রবণ করেনি, কারণ ওই ঢোকে শেখে অনেকে, না ঢুকলে সবাই শেখে না। এখন সে ঠকেছে, এখন যেই ঠকেছে এখন বাধ্য হয়ে ভাগবত শুনতে শুরু করেছে। তাও কিভাবে শুনছে? একটা ওই 7টা গাঁট যুক্ত বাঁশ বসানো ছিল, সেই বাঁশের উপরে বসে বসে, এত কষ্ট করে বাঁশের উপরে বসে বসে সে ভাগবত শুনছে। 7 দিন ভাগবত শ্রবণ করলো,
একদিন ভাগবত শ্রবণ করে আর ওই একটা করে বাঁশের গাঁট ফেটে যায়, একদিন একটা করে গাঁট ফেটে যায়। এইভাবে 7 দিন শ্রবণ করলো, 7 দিনে 7টি গাঁট ফেটে গেল। আর এই 7 দিনের ভাগবত কথা বিশ্রাম হলো। সেখানে কি হলো? পিতবাস ঘনশ্যাম মানে কি ভগবান নাকি? পিতবাস ঘনশ্যাম, পিতবাস ঘনশ্যাম ভগবান নয়, ওই ধুন্ধুকারী ভগবানের উদ্ধারণ করেছে। ওই পিতবাস ঘনশ্যাম ভগবানের মতো পিত বসন পরিহিত ঘনশ্যাম রূপ, বর্ণ ভগবানের বর্ণ রূপ, বর্ণ পোশাক সবকিছু ভগবানের মতো তুলসী দলের মালা গলায় পরিহিত, একদম সম্পূর্ণ ভগবানের দাঁড়িয়েছে। কে? ভগবান না, ওই প্রেতটাই ভগবান হয়েছে। প্রেত, সেই প্রেত এখন ভগবানের রূপ পেয়ে গেছে 7 দিন ভাগবত শ্রবণ করে। এই হচ্ছে ভাগবতের মাহাত্ম্য। সমস্ত শ্রোতার সম্মুখে, সমস্ত শ্রোতার সম্মুখে সেই ধুন্ধুকারী ভগবানের রূপ ধারণ করে দাঁড়িয়েছে, দিব্য রূপ ধারণ করে দাঁড়িয়েছে। আর সেই দেখেই সমস্ত শ্রোতারা বলে উঠেছেন, কি বলছেন? ধন্য ভগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী, সত্যাপি তথা ধন্য কৃষ্ণ লোক ফলপ্রদ। ভগবত মহাপুরাণ কি জয়। এই হচ্ছে ভাগবতের মহিমা। কি বলছেন? ধন্য ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী, ভূত প্রেতের পীড়া বিনাশ করে। এই ভাগবত ভূত প্রেতের পীড়া মানে ওই প্রেত জনিত যে যন্ত্রণা, ওই যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায় এই ভাগবত শ্রবণ করলে। প্রাপ্ত করে হবে কিনা বলা যায় না, কিন্তু এই ভাগবত শ্রবণ করলে অবশ্যম্ভাবী মুক্ত হওয়া যাবে, গ্যারেন্টি দিয়ে বলা যায়। আর ওই মরে গেলাম ফুরিয়ে গেল যদি বলি তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। মরে গেলাম ফুরিয়ে গেল এমন কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই। মরে গেলাম ফুরিয়ে গেল, হয়তো শরীরটা থাকবে, আর একটা শরীর থাকবে, আর একটা শরীর আছে আমার আরো একটা শরীর আছে, শুধু এই একটাই শরীর নয়। আর একটা শরীর কোনটি? আর একটি শরীর, সেটাও কিন্তু সাথেই আছে। সেই শরীরটা কোনটি? সেই শরীরটা হচ্ছে যখন আমরা স্বপ্ন দেখি না, যখন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নটা দেখে কে? তাই হচ্ছে সূক্ষ্ম শরীর। ওই শরীরটা, ওর কোনো বিনাশ নেই। ওই শরীরটা যে স্বপ্নে আমরা দেখবেন, 1 ঘন্টা স্বপ্নে কত যুগ কাটিয়ে আসে, কত বছর কাটিয়ে এলাম, তো স্বপ্নটা কে দেখলো? এই শরীরটা তো ঘুমিয়েই থাকে। এই শরীরটা ঘুমিয়ে থাকে, তাহলে স্বপ্ন কে দেখলো? স্বপ্ন দেখলো সূক্ষ্ম শরীর। ওই শরীরটা, ওর কোনো মৃত্যু নেই। ওই শরীরটাই ভগবানের চরণ থেকে এসেছে, ওই শরীরটাই ভগবানের চরণ মানে মহালয় থেকে এসেছে, ওটাই মহালয়ে আবার চলে যাবে। আর এই শরীরটা কর্ম অনুযায়ী যন্ত্রণা ভোগ করবে। এই শরীরটাই স্বর্গে যায়, এই শরীরটাই নরকে যায়। স্বর্গ বা নরকে গিয়ে আবার ওখানে আরেকটা শরীর পাওয়া যায়। স্বর্গে গিয়ে, নরকে গিয়ে একটা যাতনা শরীরের সাথে ওখানে একটা যাতনা শরীর দান করা হবে। এই শরীরটা সেই যাতনা শরীরের মধ্যে প্রবেশ করবে, করে আমাকে ওই কর্মের ফল সব ভোগ করতে হবে। আর যদি স্বর্গে যাই, সেখানে তো আর একটা ওই দিব্য শরীর পাবো, সুখ ভোগের শরীর, সেটি স্বর্গে গেল। আর নরকে গেলে যাতনা ভোগের শরীর। আর এই শরীরে এমন বৈশিষ্ট্য, এ শরীর, এই বর্তমানের যে শরীর, এ গলা কেটে ফেললাম, মরে গেল, যন্ত্রণা শেষ, 2-5 মিনিটের যন্ত্রণা। কিন্তু যদি নরকে যাই, নরকে গিয়ে যে শরীর পাবো, সেখানে সেই শরীরকে যদি 100বার শিরচ্ছেদ করা হয়, ওর কিন্তু মৃত্যু নেই। কারণ মৃত্যু একবার হয়েই গেছে, আর মৃত্যু নেই। এবার শুধু যন্ত্রণা ভোগ করতে হবে। তেলের কড়াইতে যদি সারাদিন ফোটানো হয়, শুধু যন্ত্রণা চিৎকার করতেই থাকবো, মৃত্যু কিছুতেই হবে। এমনি তেলের কড়াইতে দিলে কি হবে? 2-5 মিনিট পরে মারা যাবো, আর কোনো যন্ত্রণা নেই।
কিন্তু ওই যে নরকে গিয়ে যে যন্ত্রণা ভোগ করতে হবে, ও যদি সারা দিনও ফোটানো হয়, সারা দিন যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যু বলে আর কোনো কিছু নেই, ওখানে শুধু যন্ত্রণাই হবে। আর স্বর্গে গিয়ে শুধু সুখই আছে, কিন্তু স্বর্গের সুখ কতদিন? পূর্ণ দিয়ে ক্ষয় হবে, মৃত্যু লোকম বিসন্তি, ক্ষীণে পূর্ণে মৃত্যু লোকম বিসন্তি। পুনরায় তোমাকে আবার ফিরে আসতে হবে, আবার এখানে এসে নানান জমিকে ঘুরে বেড়াতে হবে, বারবার জন্মগ্রহণ করতে হবে, বারবার মৃত্যুবরণ করতে হবে। আর এই যে জন্ম আর মৃত্যু, সেখানেও কিন্তু অধিক যন্ত্রণা। কারণ কি? যন্ত্রণা মানে কি? যন্ত্রণা মানে হচ্ছে একটা ঘরে আমি ভাড়া নিলাম, একটা ঘর ভাড়া নিলাম, তো সেই ঘর যখন আমি 2-5 বছর পরে ঘর ভাড়া ছেড়ে দিতে হবে, ঘর ভাড়া ছেড়ে দিতে হবে, 5 বছর পর ঘর ভাড়া ছেড়ে দেব, তো বললেই ছেড়ে দেওয়া যাবে? ঘর ভাড়া বললেই ছেড়ে দেওয়া যাবে? কত ঝামেলা বলতে পার, কত জিনিসপত্র 5 বছরে জোগাড় করেছি, সেই মালপত্র সব একটা একটা করে সব বয়ে বয়ে সব নিয়ে যেতে হবে। তারপরে তো ঠিক এমনই এই যে শরীরটা, মানে কত জায়গায় কত মায়া সব বিস্তার করে দেখেছি, সেই মায়া সব সরিয়ে আনতে হবে না? সেই মায়া সব এক জায়গায় করতে হবে, তো সেও বড় যন্ত্রণা। এই মায়া ছেড়ে যাওয়ার যন্ত্রণা, এই জন্য অধিক যন্ত্রণা মৃত্যুকালে, অধিক যন্ত্রণা। কেন যন্ত্রণা? মানে ওই মায়া ছেড়ে দিতে হচ্ছে, তার যন্ত্রণা, অন্য কোনো যন্ত্রণা নয়। এই যে মায়া ছেড়ে যাচ্ছি, সব আমার 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 এত কষ্ট করে সব করলাম, কিন্তু সব ছেড়ে ছেড়ে দিতে হচ্ছে। এই জন্য কষ্টে চোখে জল এসে যায়। আর এই কষ্টে যদি চোখে জল এসে যায়, তাহলে তো একদম গেল, তাহলে সম্পূর্ণ গেল। কিন্তু যদি ওই ভাবতে ভাবতে মৃত্যুবরণ করি, হায় হায় এত কিছু করেছি, সব ছেড়ে চলে দিতে হচ্ছে, তাহলে তো সেই জড় ভরতের মতো অবস্থা হবে, জড় ভরতের মতো অবস্থা হয়ে যাবে। এই জন্য বলছে মায়া ত্যাগ করতে হবে। এ কেউ আমার নয়, কিন্তু এই মায়া বড় ত্যাগ করা বড় কঠিন। মায়া অত সহজে ত্যাগ করা যায় না। ভগবান নিজেই বলছে, অর্জুন দৈবী হিংসা গুণ মায়া, মায়া ছেলে দৈবী হিংসা গুণ নই, মম মায়া আমার মায়া বড় কঠিন। যে মায়া অতিক্রম করে পার হওয়া বড় কঠিন। নারদই পারেনি, দেবর্ষী নারদই পারল না, অর্জুনই পারল না, কেউ পারে। এই মায়া অতিক্রম করা বড় কঠিন, মায়া অতিক্রম করা অত সহজে যায় না। তো এর থেকে মুক্তির একমাত্র পথ আমাদের এই ভাগবত। যে বারবার শ্রবণ করতে হবে, বারবার শ্রবণ করতে হবে, বারবার শ্রবণ করতে হবে, যাতে মৃত্যুকালে এই চিন্তন করতে করতে যেতে পারে। সংসারের চিন্তা বাদ দিয়ে যাতে এই চিন্তা করতে করতে ভগবানের ক্রীড়া কথা, এই জন্য সর্বক্ষণ শ্রবণ করতে হবে, এর মধ্যে ডুবে থাকতে হবে। আর সংসারটাকে কর্তব্য বলে পালন করে যেতে হবে। আর নিজেকে সদা সর্বক্ষণ এই ভাগবতের মধ্যে, ভগবানের কথার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তাহলেই একমাত্র মহালয়ে যাওয়া সম্ভব। তখন আর কোনো কিছু দরকার হবে না। আমি যদি মৃত্যুকালে ভগবানের চিন্তন করতে করতে যেতে পারি, ওই যে পিতামহ ভীষ্মদেব বলছেন, দাঁড়াও আমি তোমাকে দর্শন করতে করতে যেতে চাই। হরিদাস ঠাকুর বলেন, আমি তোমাকে হৃদয়ে ধরিব তোমার, কমল চরণ নয়নে হেরিব তোমার, ও চাঁদো বদন জিহ্বায় উচ্চারিত তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মন ইচ্ছা ছাড়িব পরাণ। পিতামহ ভীষ্মদেব বলছেন, পদেব দেব ভগবান প্রতিপ্রদাম ফলে বরং জগদীদম মহম প্রসন্ন হাস লোচন বিলাস মুখম ভূত ধ্যান পরমস্ত। তোমার এই রূপ দর্শন করতে করতে আমি এই শরীর ত্যাগ করতে চাই। কেন? এইভাবে যদি শরীর ত্যাগ করতে পারি, ওকে আমার শ্রাদ্ধ করলো না করলো কোনো কিছু যায় আসে না। আমি সোজা মহালয়া থেকে এসেছিলাম, ওই মহালয়ে চলে যাব, আর আমার কোনো চিন্তা নেই। ভগবানের দূতি আসবে আমাকে নিয়ে যেতে, যদি আমি মৃত্যুকালে
আমাকে আর কোনো কষ্ট করতে হবে না। সোজা ভগবানের ধাম থেকে ভগবানের পার্ষদরা যেভাবে এই ধুন্ধুকারীকে নিতে এলো, 4 জন পার্ষদ যেভাবে অজামিলকে নিতে এসেছিল, সেইভাবে ভগবানের ধাম থেকে 4 জন পার্ষদ এলো, ভগবানের রথ নিয়ে এলো, সেই রথে বসে ধুন্ধুকারী ভগবানের ধামে চলে গেলেন। এই হচ্ছে ভাগবতীর মহিমা। জয় জয় শ্রী রাধে শ্যাম, भगवान महापुराण की जय, भाग्य बिहारी लाल की जय।